হ্যালো ফ্রেন্ডস, again ওয়েলকাম টু টিম রিভিউয়ার। আজ আমি আছি রাজু আপনাদের সাথে Xiaomi Redmi Note 7 নিয়ে। চলুন দেখা যাক Xiaomi Redmi Note 7 এর রিভিউ। অসাধারণ একটি প্রিমিয়াম লুক নিয়ে Xiaomi আনলো Redmi Note 7। 6.3 ইঞ্চ FHD ডিসপ্লে সমৃদ্ধ সেটটিতে রয়েছে কর্নিয়া গরিলা গ্লাস 5 যা সেটটিকে সুরক্ষিত রাখে। এবার আসা যাক ডিসপ্লেতে। এটি টাচ রেসপন্স অনেক ফাস্ট এবং ডিসপ্লে কালারও অনেক ভালো। ডিসপ্লে নিয়ে আমরা সন্তুষ্ট। এর সামনে রয়েছে একটি ওয়াটার ড্রপ নচ যা ব্যবহারের সময় কোনো সমস্যা করে না। এর পেছনে রয়েছে অসাধারণ গ্রেডিয়েন্ট গ্লাস যা সেটটিকে আরও সুন্দর করেছে। বাম পাশে কোণায় রয়েছে দুটি ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথাস্থানেই রয়েছে, ফলে প্রয়োজনীয় সময় সেটটি আনলক করতে সমস্যা হয় না। ওপরে রয়েছে 3.5 মিলিমিটার জ্যাক, পাওয়ার বাটন ও ভলিউম বাটন রয়েছে ডান পাশে যা ব্যবহার করতে কোনো সমস্যা। এই প্রথমবারের মতো রেডমি সিরিজ ফোনে ব্যবহার করা হয়েছে USB টাইপ সি পোর্ট। লো বাজেট ফোনে টাইপ সি পোর্ট আসলেই অনেক সুবিধা এনেছে। এটি QC4 সাপোর্টেড 18 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করবে, তবে এর সাথে ফাস্ট চার্জার দেওয়া হয়নি। দেওয়া হয়েছে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার 10 ওয়াটের চার্জার। এই চার্জার দিয়ে ফোনটি চার্জ দিতে সময় লেগেছে প্রায় 2 ঘন্টা 20 মিনিট, তবে 18 ওয়াটের চার্জার দিয়ে 1 ঘন্টা 30 মিনিটে ফুল চার্জ হয়ে যায়। 4000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জে এটা আসলেই ইমপ্রেসিভ। আমাদের হাতে রয়েছে ইন্ডিয়ান Redmi Note 7। এটি 3GB র্যাম সমৃদ্ধ এবং এতে রয়েছে 32GB ROM, ফলে ভারী অ্যাপগুলো সহজেই ব্যবহার করা যায়। সেটটি রান করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 প্রসেসরে। এর ক্লক স্পিড 2.1 GHz। প্রসেসরে রয়েছে 8টি কোর, অনেকগুলো সেন্সর। ফোনটিতে ব্যবহার করা হয়েছে Android 9 Pie যা অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন। আমাদের কাছে মোবাইল আসার পরে আমরা MIUI 10.2 আপডেট পাই। 12 মেগাপিক্সেল সমৃদ্ধ এই ফোনটি সবারই ভালোভাবে নজর কেড়েছে। সাথে রয়েছে একটি 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ক্যামেরা। ক্যামেরার কথা যদি বলতে হয় তাহলে বলা যায় ইন্ডিয়ান ভার্সনের ক্যামেরা তেমন সুবিধার নয়। চায়না ভার্সনের ক্যামেরা অসাধারণ ছবি তোলে, আর স্টক ক্যামেরা দিয়ে ছবি তোলার পর দেখা যায় ছবি মন মতো আসেনি। তবে জিকেম দিয়ে ছবি তুলে অসাধারণ ছবি পাওয়া গিয়েছে। সেলফি ক্যামেরাও মোটামুটি ভালো। রাতে ছবি তোলার জন্য এই ফোনের জিকেম পারফেক্ট। ফোনটিতে কোনো রকম ল্যাগ ছাড়াই গেম খেলা যায়। আমরা প্রথমে অ্যাসপাহেল্ট 8 দিয়ে গেম খেলি। গেমটি অনেক স্মুথভাবে চলেছে, কোনো রকম ফ্রেম ড্রপ ছিল না। এরপর আমরা খেলি শ্যাডো ফাইট এবং এর ভালোই পারফরমেন্স পেয়েছি। যদি আমরা দামের দিকটি দেখি, অনলাইনে এই ফোনটি 15,000 থেকে 16,000 টাকার ভেতরে পাওয়া যাচ্ছে 332 ইন্ডিয়ান গ্লোবাল ভার্সনটি। তুলনামূলকভাবে দাম অনেক কম। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।